আমরা চতুর্থ শ্রেণীর 43 পৃষ্ঠার আজকে লেখা অঙ্কগুলার এবং আগে খালি বক্সে সঠিক অঙ্কটি বক্সে গেলার সমাধান আমরা দিচ্ছি। তাহলে তোমার কাছে 100 টাকা নোট রয়েছে, তোমার কাছে রয়েছে দেখো 100 টাকার নোট, মানে একটা নোট আমরা জানি 100 টাকা, তাহলে মোট নোট আছে 100টি। আমরা পাই যাচ্ছি দেখো 100 টাকার নোট, মানে 100 দিয়ে গুণ করলে আমরা যেটা পাই যাচ্ছি 1 বসে দিচ্ছি, আর 1 2 3 4 চারটা শূন্য বসে দিলাম, হলো। এখন 2 নম্বর দেখি, 7 নম্বর দেখি। 37টি বাক্সের প্রতিটিতে 500 টাকার ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে। বাক্সগুলো মোট কতটি টিকিট রয়েছে? দেখো একটা বাক্সে রয়েছে 500টি, মানে একটা এমন একটা বাক্স আছে, ধরো এমন একটা বাক্স আছে, সেই বাক্সটার ভিতরে কতটি টিকিট আছে? 500টি। এমন 37টা বাক্স রাখলাম, এই 37টি বাক্সে মোট কতটি টিকিট আছে? তাহলে অনেক টিকিট আছে না? তাহলে একটি বাক্সে আছে 500টি টিকিট, তাহলে 37টি বাক্সে আছে 500 গুণিত 37। তাহলে আমরা এখানে দেখো পাশে এটা অবশ্যই গুণ করে দেখাতে হবে। 500 গুণিত 37, 7 শূন্য শূন্য, 7 শূন্য শূন্য, 5 7 35, 3 শূন্য, একটা প্রথমে আগে শূন্য বসিয়ে নিচ্ছি, দ্বিতীয় লাইন করতে হলে 2 শূন্য বসিয়ে নিচ্ছি, তারপরে 3 5 15, 0 0 5 8 1, তাহলে 18,500 টিকিট আছে। এখন তারপরে দেখো আমরা দিয়ে আছে, দেখো রহিমা সেলাই করে প্রতিদিন 125 টাকা উপার্জন করে। রহিমা সেলাই করে প্রতিদিন 125 টাকা উপার্জন করেন, তিনি 25 দিনে কত টাকা উপার্জন করবেন? রহিমা সেলাই করে প্রতিদিন ইনকাম করে, মানে একদিন ইনকাম করে 125 টাকা, তাহলে 25 দিনে। তাহলে 7 নম্বরটা আমরা দেখি করি, একইভাবে হয়ে যাবে ওইভাবে। তাহলে দেখো রহিমা, তাহলে একদিন ইনকাম করে রহিমা, একদিন ইনকাম করে 125 টাকা। রহিমা একদিনে উপার্জন করে 125 না, রহিমা কয় দিনে? 25 দিনে। দেখছো, আমরা এখানে পাশে গুণ করে দেখে দেবো, প্রতিটা অঙ্কে আমরা পাশে গুণ করে দেবো 100। আমরা যদি এটা গুণ করে বসিয়ে দিই, 5 দিয়ে যদি প্রথমে 25 কে 5 5 25, হাতে থাকলো 2, 5 দোকানে 10 আর 2 12, 5 একে 5 আর 1 এ 6, শূন্য বসালাম দ্বিতীয় লাইনের জন্য। 5 দোকানে 10 এর 0, দোকানে 4 আর হাতে থাকলো 1, 5 2 একে 2, একটা দাগ দিয়ে দেবে। 5 2 6 5 11, 1 হাতে থাকলো 1 3, 3125 টাকা। দেখো সে মোট ইনকাম করছে 3100, নিচের দিকে আমরা লিখে দিলাম 3125 টাকা। দেখছো, এবার 9 নম্বরটা দেখো, তোমার কাছে প্রতিটি 230 মিটার লম্বা 15টি রশি রয়েছে। যদি তুমি 15টি রশি একই লাইনে রাখো, তবে পুরো রশিটি লম্বায় কত মিটার হবে? দেখো তাহলে একটা রশি 230 মিটার, বুঝতে পারছো? একটা রশি মানে দড়ি, একটা দড়ি এইখান থেকে শুরু করে এত বড়, কত 230 মিটার লম্বা আছে। তাহলে 15টা রশি যদি মাথায় মাথায় জোড়া দাও, তাহলে কত বড় হবে? তাহলে বুঝতে পারছো এটা গুণ হবে। তাহলে একটা রশি
লম্বায় কত মিটার বলছে? হ্যাঁ 230 মিটার। তাহলে একটা রশি লম্বা 230 মিটার, 15টি রশি। তাহলে আমরা এটা করি, দেখো রশি লম্বায় 30 মিটার। রশি আছে কয়টা? 15টি রশি। 15টি রশি লম্বায় 230। এভাবে আমরা আবার বললাম যে সবগুলো আমরা এভাবে গুণ করে দেব। 5 দিয়ে 0, 5 দিয়ে 3 5 15, 5 হাতে থাকলো 1, 5 দোকানে 10, হাতে আছে 1, 11, 0 0, যা আছে তাই বুঝতে পারলো, 3 2 0 5 4 3। 3000 এটা পাশে অবশ্যই দেখিয়ে দিতে হবে সবগুলো। হ্যাঁ, 3450 মিটার। ঠিক আছে, 3450 মিটার লম্বা। তাহলে 15টি রশি 3450 মিটার হলো। এবার আমি 10 নম্বর দেখি। যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে 165 টাকা করে জমা, এক মাসে জমিছো 165 টাকা, 1 বছর, তাহলে 1 বছরে কত টাকা হবে? তাহলে আমরা কি জানি যে 1 বছর সমান কত মাস? হ্যাঁ 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 1 বছর সমান কত মাস? 12 মাস। তাহলে আমরা আগে ওইটা লিখে নিই যে 1 বছর সমান 12 মাস। এটা তো আমাদের লিখতে হবে। তাহলে এইখানে আমরা দেখো 10 নম্বরটা, 1 বছর সমান কত লিখলাম? সমান 12 মাস। এই বিধে তাহলে 1 মাসে জমিছে কত? 165। জমায় কত? 165 টাকা। 12 মাসে জমায় 165 গণিত। হ্যাঁ, এবার এটা আবার এখানে 5 দোকানে 10, 10 0, 6 দোকানে 12, 12 আর 1 13, 2 1 2 আর 1 3 0, যা আছে তাই বুঝবে। 5 6 0, 5 3 8, 6 3 9, 1980 টাকা। দেখছো? তাহলে 1980 টাকা। দেখো এখন আমরা 11 নম্বরে দেখি। সেলিম তার মুরগির খামার থেকে 185টি মুরগি বিক্রয় করেন। বড় খামার, 185টি মুরগি বিক্রি করেছে। তিনি প্রতিটি মুরগির জন্য 275 টাকা পেলেন। দাম কি একবারে কম পাইছে বোধ হয়। একটা মুরগি বেশি মাত্র 275 টাকা পেয়েছে। সেলিম মুরগি বিক্রি করে মোট কত টাকা পেলেন? তাহলে একটা মুরগি থেকে কত টাকা পাইছে? হ্যাঁ 275 টাকা। দেখছো? আর বেচিছে কতটা? 185টা। এটা ধরে নিতে হবে। দেখছো? মোট বেচেছে 185টি মুরগি বেচেছে, আর একটা মুরগি থেকে পাইছে 275 টাকা। সেজন্য একটা মুরগির দাম আমরা যেহেতু সব মুরগিগুলো দাম হিসাব করবো, টাকাতে বের করবো কত টাকা পেলেন। দেখছো? এই যেটা পাবা এটা শেষে দিকে বেরবে, যেটা উত্তর চাবে। দেখছো কত টাকা? টাকাটা সব শেষে বেরছে। এই যে কত মিটারটা শেষে বেরছে। যেটা চাবে এখানে সেটা সবসময় শেষে বেরবে। এই যে তিনি কত টাকা পেলেন। তাহলে আমরা টাকার হিসাবে দেখো, একটা 185টি আছে আর 175টা টাকা আছে। তাহলে কোনটা লিখবো? টাকাটা হিসাব পরে। একটি মুরগির দাম 275 টাকা। তাহলে আমরা লিখতে পারি
একটি মুরগির দাম, যেটা চাই উত্তর দেখতে হবে, সেটা সবসময় শেষে বুঝবে। তাহলে কয়টা মুরগি বেচছে দেখো, 185টা বেচছে। 175টি মুরগির দাম, কয় টাকায় হবে এত টাকা মুরগি বেচে? দেখছো 3 ভাগের অঙ্ক। তাহলে 5 দিয়ে আমরা প্রথমে গুণ করি, 5 পাঁচা 25-এর 5, আজ থাকলো 2, 5 7 35, 35 আর 2 5 7 35, 35 আর 2 37, আজ থাকলো 3, 5 দোকানে 10, 10 আর 3 13, শূন্য বসালাম একটা। তারপরে 8 দিয়ে 5 8 40-এর শূন্য, 7 8 56, 56 আর 4 60, 56 আর আগে হাতে ছিল 60, তাহলে 60 হয়ে গেল। 60-এর শূন্য বসে গেল, হাত থাকলো 6। তারপরে 8 দোকানে 16 আর 6 22। এবার 2 শূন্য বসবে, 3 নম্বর লাইনে এসে 2 শূন্য বসবে গেল, যা আছে তাই বুঝতে হবে। 5 7 5 7 8 7 আর 3 10, 10 শূন্য, হাতে থাকলো 1। দিয়ে 4 আর 1 5, তাহলে 50,875 টাকা। 50,875 টাকা, দেখছো 185টি বিক্রি করে সে 150,875 টাকা পেল। এবার সর্বশেষ অঙ্কটা দেখো, একটি খাতা প্রস্তুত করতে 78টি কাগজের প্রয়োজন হয়। যদি তুমি 955টি খাতা প্রস্তুত করো, তবে কতটি কাগজের প্রয়োজন হবে? দেখছো এটি কি চাইছে দেখো, কতটি, আর এইখানে কতটি চাইছে, আর এখানে দেখো টি কাগজ, এখানে টি কাগজ, আর এই দিক খাতার হিসাব। তাহলে আমি কি লিখবো? আমরা বলেছি যে এই শেষের দিকের সাথে আমরা প্রথমে লিখে নেবো। তাহলে কি কি লিখবো বলো? 955 প্রথমে লিখবো, 78টি। হ্যাঁ 78টি। তাহলে দেখো একটি খাতাতে কাগজ লাগে, তাহলে তাহলে আমরা লিখি একটি খাতা প্রস্তুত করতে কাগজ লাগে কতটি? 78টি। তাহলে একটি খাতাতে কাগজ লাগে 78টি। তাহলে কয়টা? 955। এরা কেমন করেছি, এই সংখ্যাটাকে নিচে বসে ওই সংখ্যা, যেহেতু তুমি যেটাই বসাবো কোনো সমস্যা নেই, উত্তরে তো একই হয়। 8 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, 5 8 40-এর শূন্য, 5 8 40, আর হাতে ছিল 4, 4 বসে গেল, 8 নাম 72, 4 76। এবার দেখো আমরা একটা শূন্য বসালাম, 5 7 35-এর 5, 5 7 35, হাতে থাকলো 3, 38, 38-এর 8, হাতে থাকলো 3, 7 নাম 63, আর 3-এ 66।
শূন্য 9 8 14 4 আর থাকলো 1 13 রেখে 14 আর থাকলো 1 ৭৪,490। হ্যাঁ ৭৪,490টি মোট কাগজ লাগলো। ধন্যবাদ সবাইকে।